আপনি কি কেন নাকি? হ্যাঁ, কতবার করে কইছি সরে যেতে, তা আপনি শুনেন না কি লেগা? সাইকেল চালাতে পারো না তাই এক্সিডেন্ট করছো, তো তুমি আমাকে দোষারোপ করছো কেন? আমি কি করব? হ্যাঁ, গাদার মতো আপনি রাস্তার মধ্যে বসে থাকলে এখন তো সিলাসিলি করেন না। মসজিদে গিয়ে কিছু দান খরচ করে রাখেন। আল্লাহ আল্লাহ করে পাইস্তা গেছে। ফাজিল বেটা জানি কোন জায়গা। কি আপনি কথা নাই বার্তা নাই বাড়ির মধ্যে ঢুকে যাইতে চাইতেছেন? এটা জমির চৌধুরীর বাড়ি না? জি, সে আমার দাদা লাগে। আমি অয়ন চৌধুরী, জমির চৌধুরীর একমাত্র নাতি। ওরে আল্লাহ রে, তার মানে আপনার ছোট সাপ। 26 বছর ধরে তোমার বাবা এই গ্রামে পা রাখেন, তুমি হঠাৎ করে অমাবস্যা চাঁদের মতো উদয় হলে কি করে? আমার ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামে আমাকে আমার গ্রামের কালচার, মানুষের জীবন জীবিকা নিয়ে একটা ডকুমেন্টারি ভিডিও নিতে বলেছে, তাই। বুঝতে পেরেছি, প্রয়োজন ছাড়া তো তোমার বাবা এই গ্রামে পা রাখেনি, আর তুমি বা রাখবে কি করে? ঠিক আছে, থাকো, ঠিকঠাক মতো তোমার কাজ শেষ করে এখান থেকে বিদায় হও। এই বকুলের মা, বকুল কই? তোমার মাইয়া কই গেছে সেটা কি আমি জানি? সারাদিন তো খালি পাড়ায় পাড়ায় টই টই করে ঘুরে বেড়ায়। ওই যে আইছে নবাব জাতি। আই, তুই কই আসলি? আমি একটু সাইকেল চালানো শিখতেছি আব্বা। ওই মাইয়া মানুষের সাইকেল চালানোর কি কাম? ক্রিকেট খেলতেছ নাকি গ্রামের মেয়েরা? এটার বলে চারা খেলা, বল দিয়ে ঠাস করে চারা ভাঙতে হয়। ইন্টারেস্টিং তো, এটাও তো একটা ক্লিপ দিতে হবে। আচ্ছা ভাই, আমাকে একটু উঁচু করে ধরতে পার? ড্রোন শটের মতো ধরলে ভিডিওটা ভালো আসবে। এই মেয়ে, এই এই তুমি কি ডাকাত? হ্যাঁ, দিনে দুপুরে মানুষ খুন করতে চাও? ওই আপনি আমার লাগে এরকম করেন কি লেগা? আমার লাগে রাগ দেখাবেন না, তাহলে কিন্তু খবর আছে। আরো ভাই দেখেন কি বলে, একে তো আমাদেরকে ফেলে দিয়ে আঘাত দিছে, আবার বলে রাগ দেখাবেন। কত বড় সাহস! তা আমি কি করুম? হ্যাঁ, আপনি যদি সামনে খাড়া থাকেন আমি কি করুম? এই তুই কিন্তু মুখে মুখে তর্ক করতেছিস, এক থাপ্পড় দিয়ে তোর দাঁত দুধ ফেলাই দিব। আমিও তাহলে জায়গা মতো আবার মাইরা দিব। না না না, ঠিক আছে ফারুক ভাই, ফারুক ভাই। বকুল, আমি কিন্তু তোর বাপের কাছে গিয়ে নালিশ দিব। নালিশ করবো, আমিও জায়গা মতো আবার মাইরা দিব। আমি কি টাকার জন্য চাপাচাপি করি নাকি আকবর? তুমি আমার কাছ থেকে টাকা ধার নিছো, হয় টাকা দাও, নাহলে জমিটা রেজিস্ট্রি করে দাও। হুজুর, ভিটার জমিটা ছাড়া আমার কোনো জমি নেই হুজুর। সেটা যদি আপনি নিয়ে নেন তাইলে আমার মায়ের আর বউডার হলে গাছতলা খাওয়ান লাগবে। তাহলে টাকা দাও, যে কোনো একটা দাও, হয় টাকা না হয় জমি। কয়েকটা দিন সময় দেন হুজুর আমার। আর সময় পাবে না। বিশ্বাস করেন আমি টাকা আপনার শোধ করে দেবো, একটুখানি সময় দিন হুজুর, আমার এরকম পথে বসাই না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 7 দিন সময় দিলাম, কিন্তু 7 দিনের মধ্যে সুদে আসলে আমার টাকা পরিশোধ করবা। ফারুক ভাই, এই লোকটা কে? বকুলের আব্বা, ওই যে দরজার ছেলেটা বল মাইরা আজকে আমারে ফাটাই ফেলছিল। ফারুক ভাই, ওনার ফেসটা তো ভালো মতো দেখা যাচ্ছে না, ওনাকে একটু বলেন না যে। একটু মুখটা দেখান, মুখ না দেখাইলে ছবি তুলবো কেমনে? দেখান। ফারুক ভাই, ওনাকে দিয়ে তো হবে না। আমার এই ডকুমেন্টারি এই ক্লিপটার জন্য প্রয়োজন গ্রামের একটা কিশোরী মেয়ে, গ্রামের একটা সুন্দরী কিশোরী মেয়ে বসে বসে গাভীর দুধ দোয়াচ্ছে। ব্যাপারটা দেখতেই তো অনেক ইন্টারেস্টিং লাগবে। ফারুক ভাই, ওই তো বকুল যাচ্ছে, বকুলকে একটু বলে দেখেন না, ও যদি রাজি হয় তাহলে আমার খুব উপকার হবে। এ বকুল, এই সরি, এদিকে। কি হয়েছে? বকুল, তুমি একটু ওই আন্টির ওখানে বসে গাভীর দুধ দোয়াবে, আমি জাস্ট একটা ভিডিও ক্লিপ নিব। না, আমি পারবো না, আমার অনেক কাম আছে। পারবি না মানে? সারা রাত দিন ঢ্যাং ঢ্যাং করে টই টই করে ঘুরে বেড়া। তাড়াতাড়ি কথা বলি না। আচ্ছা আচ্ছা, আপনারা থামেন, চেঁচামেচি করতে হবে না, আমি বুঝিয়ে বলছি। দেখছো দেখছো, তোমাকে কত সুন্দর লাগতেছে, আর তুমি তো করতেই চাচ্ছিলে না। আসলেই তো আমার বুড়ার নায়িকা মতো লাগতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়েটা এখানে কেন আসছিল? ওটা আকবর আলীর মেয়ে না? ছোট সাহেব ভিডিও করছিল তো, তাই আসছি। এইসব ছোট জাতের মেয়েদের সাথে না মেলামেশা করাই ভালো, ওরা আমাদের বংশের মতো নয়। এই কথাটা অয়নের মাথায় রাখতে বলিস। মানুষ লুঙ্গি পরে কিভাবে? আমার তো লুঙ্গি বাপের কেমন জানি খুলে যাচ্ছে। এই যে আজকে কি ভিডিও করার লাগবো? তাড়াতাড়ি কর, আমার কিন্তু কাম আছে, আমি জামগা। আজকের প্ল্যানটা হচ্ছে যে গ্রামের মানুষ যেভাবে মাছ ধরে সেভাবে ঠিক মাছ ধরবো, আর এটা ফারুক ভাই ভিডিও সুন্দর করে ভিডিও করবো। ঠিক আছে, চলেন তাহলে। ঠিক আছে, আমি তো সাঁতার পারি না। আমি আছি না, আহে। এই যে বকুল, আমি না আমার লুঙ্গি হারিয়ে ফেলছি। আরে বইসা থাকেন, সমস্যা নাই, পরে টুক করে উঠাইছি। আচ্ছা যাই হোক, আপনি ভিডিও ঠিক মতো করছেন তো? বললাম না কোনো কাপাকাপি নাই। আসতে থাকেন, দাঁড়ান, আমি খুঁজে দিতেছি। এই যে পাইছি। দেখেন তো কার ভিডিও। ভাই ভিডিও করছেন তো ভালো মতো? একদম দেখেন না। দেখি, দাঁড়ান দাঁড়ান, এটা আপনি কি করলেন? কি করছি? আপনি তো ক্যামেরাই অন করেননি।
ছোট সাহেব, ও ছোট সাহেব, ছোট সাহেব। কি ফারুক ভাই, আপনি গেছেন? মানে ছোট সাহেব, ফারুক ভাই, আপনার টাকা প্রয়োজন, আপনি আমাকে বললেই পারতেন, তাই বলে চুরি করতে হবে? আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। তার মানে আপনি এর আগেও চুরি করেছেন, তাই না? যা কিছু নিছি সব শুদ্ধ আসলে শোধ দিয়ে দিব। শোধ করতে হবে না, এরপর থেকে আর চুরি না করলে খুশি হোক। আমি ভাবছি কালকে বকুলের সাথে কি প্ল্যান করব। ছোট সাহেব, আমি কিন্তু ক্যামেরা চালাম, আমি ভালো চালাইতে পারি। না না, আপনার ক্যামেরা চালাতে হবে না। আপনি যা ক্যামেরা চালিয়েছেন আমার শিক্ষা হয়ে গেছে। পরে দেখা যাবে আপনি ক্যামেরা অনই করেন নেই, ফুটেজ পাওয়া যাবে না, দরকার নেই। আপনার কালকে যেতে হবে না, কালকে আমি একাই যাবো। আপনি এখন আসতে পারেন। সালাম আলাইকুম। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শোনো, আজকের প্ল্যান হচ্ছে তুমি সারা গ্রামে সাইকেল চালিয়ে আমাকে ঘুরাবে, আর আমি তোমার পিছনে বসে এই পুরো গ্রামটা সুন্দরভাবে ক্যাপচার করবো। ওকে? তাইলে ভিডিও করা বাদ দিয়ে আপনি নিজের হাত পা ভাঙার প্ল্যানটা আগে করেন। কেন কেন হাত পা ভাঙবে কেন? কারণ আমি এখনো পুরোপুরি সাইকেল চালাতে পারি না। সাইকেল চালাতে পারো না? আরে এটা কোনো ব্যাপারই না, ইটস নট এ বিগ ডিল। আমি তোমাকে 10 মিনিটে সাইকেল চালানো শিখিয়ে দেবো। কি একটা অবস্থা, সাইকেল চালাতে পারে না। একটা কথা কই, হ্যাঁ বলো। আমি ঠিকই সাইকেল চালাতে পারি, আপনার একটু টেস্ট করে দেখলাম, বুঝছেন? তার মানে ইচ্ছে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করছো? ও ও ও, ও, কি হয়েছে? আমি জানি না, আমার পায়ে কিসের জন্য একটা খোঁচা লাগছে। কই দেখি। সাপ! সাপ! সাপ মানে কই? সাপ এখানে কোত্থেকে আসবে? তোমার তো সাপে কামড়েছে। তাড়াতাড়ি চলো, কবিরাজের কাছে চলো। আরে না না না, কবিরাজের কাছে কেন যাবো? কবিরাজ কি সাপের বিষ নামাতে পারেনি? আরে হ্যাঁ, নামাইতে পারবো, তাড়াতাড়ি চলো। আরে দেখা দেখা, সমস্যা নেই, এই জায়গাটা অনেক সুন্দর তো, এখানে কিছুক্ষণ থাকি আরো। আরে পাগল নাকি তুমি? তোমার সাপে কামড়েছে, তাড়াতাড়ি সাইকেলে চলো। মন শক্ত করো, আমি আছি, কিছু হইব না, চলো। আরে আরে থামো, এত প্যানিক হচ্ছ কেন? সাপে তো আমাকে কামড়াইছে, তোমাকে তো আর কামড়ায় নাই, তো তুমি শুধু শুধু তো চিন্তা করতেছো কেন? আমি চিন্তা করলাম না, তোমার কিছু হয়ে গেলে আমার খারাপ লাগবে না? কেমনে কামড় দিল? কি ব্যাপার, এই ব্যাপার তাকাইছো কেন? কি হয়েছে? তুমি এতক্ষণ ধরে আমার লগে ফাইজলামি করতেছিল না? ধরা খেয়ে গেছি না? হ্যাঁ, একটু ফাইজলিং করলাম আর কি। এসব নিয়ে একটু ফাইজলামি করে? হ্যাঁ, বকুল, কি ব্যাপার? তুমি এত রাইতাম ঘুমাইতে? হ্যাঁ তোমাকে দেখতে এসেছি। আব্বা পাশের রুমেই আছে, দেখলে কিন্তু সমস্যা হবে। তুমি তাহলে যাও। বকুল, হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কইবা? তাড়াতাড়ি কয়, বিদায় হও। তোমাকে যে কথা বলতে চাই সেটা তো তাড়াতাড়ি বলার জিনিস না, সব কথা চাইলেও তাড়াতাড়ি বলা যায় না। তাহলে কালকে কেউ, কালকে দেখা হও। গেছে যাও, চলো চলো। বকুল, কি? আমি তোমাকে ভালোবাসি। কি? গভীর রাতের এই আধারকে সাক্ষী রেখে বলতে ইচ্ছা করছে, আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। আমি জানি না তোমার মনের মাঝে কি আছে, তবে আমার মনের ভিতরে যা আছে তা আমি প্রকাশ করে দিয়েছি। তুমি চাইলে আমাকে ইগনোরও করতে পারো, নাও করে দিতে পারো, তোমার ইচ্ছে। কারণ আমি জানি জোর করে ভালোবাসা হয় না। তুমি এসব কি কইতাছো? কারণ আমি শুনেছি মনের কথা নাকি চেপে রাখতে নেই, যদি আজকে রাতে মারাও যাই আমার কোনো আফসোস থাকবে না। তুমি সবসময় তো মরার কথা কাও কেন? তুমি ওই দিনও সাপ নিয়ে আমার লাগে ফাইজলামি করছো। তুমি জানো আমার কত কষ্ট হয়েছিল? আমি জানি, কারণ আমার মনে হয় আমার মতো তুমিও আমাকে ভালোবাসো। তাই তো আমার সেদিন মিথ্যে সাপের কামড়ের অভিনয় দেখেও তুমি অনেক কষ্ট পেয়েছিলে। আচ্ছা, তুমি যাও, আব্বা ডাকতেছে, কালকে দেখা হইব। ঠিক আছে। আব্বা, তোমার কতদিন ধরে কইতাছে আমার একটা ফুলের চারা কিনা দাও, আমি এখানে একটা ছোট্ট করে বাগান করুম। আর দিমু দিমু মা, হাট বাট্টা আইছে দে, হাট দিয়ে তোরে ফুলের চারা কিনে দেবো না। আব্বা তুমি সত্যি দিবা তাও? হ্যাঁ দিমু, পয়সা তো মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকাল তোমার 7 দিন শেষ হয়ে গেছে, তাই মনে করে দিতে আসলাম। তোমার সুদে আসলের টাকা পরিশোধ করতে না পারায় সমস্ত জমি জমা এখন আমার। কালকে রেজিস্ট্রি অফিসে গিয়ে সব সই করে দিবা। বন্যে ফসল যদি নষ্ট না হয়ে গেলে আমি এত বড় বিপদে পড়তাম না। চৌধুরী সাহেব, আমার এই বছরটা শুধু আর একদিনও তুমি সময় পাবা না। তুমি তোমার বউ বাচ্চা নিয়ে বাড়িটা ফাঁকা করে দাও। এখন থেকে এই বাড়ির মালিক আমি, কথাটা যেন মনে থাকে। আব্বা, সবকিছু যদি হেরা নিয়ে যায় তাহলে আমরা কই থাকুম? আমরা কই যাবো? ছোট সাহেব, ছোট সাহেব, কি ব্যাপার, কি হয়েছে ফারুক ভাই? বকুলের আব্বা তো আর নাই, সুদের টাকা দিতে পারে নাই। দাদাজন যায় সেই মতো অপমান করছে, কইছে জমি জামা সব দখল নিয়ে নিব। এই অভিমানে আত্মহত্যা করছে। আপনি আইছেন কেন আমাকে বাড়িতে? তামসা দেখতে আইছেন? তামসা? আমার বাপ কেমনে মরে গেছে এই তামসা দেখতে আইছেন? হ্যাঁ, আপনার দয়া আমার লাগবো না। কি দয়া ধাই দিয়েছেন? আপনি এখান থেকে বাইরান, আমার বাড়ি থেকে এখনই বাইরান করতেছি। আপনার জানি আমার বাড়ির আশেপাশে আর কখনো না দেখি। যান।
কি হচ্ছে সব? সব এলোমেলো করছো কেন? বকুলদার জমির দলিল কোথায় দাদা? সে দলিল দিয়ে তুমি কি করবে? যাদের জমি তাদেরকে ফিরিয়ে দিব। আজকে আপনার জন্য আপনার গ্রামের একজন নিরীহ মানুষ দিনে দুপুরে আত্মহত্যা করেছে। এত টাকার দরকার আপনার? এত টাকা দিয়ে আপনি কি করবেন? আমার টাকা আমি নেবো না। ধার দেওয়ার সময় শর্ত ছিল টাকা না দিতে পারলে জমি দখল নিব, আমি সেটাই করছি। আজকে আপনি এই কাজটা করে একটা অমানুষের পরিচয় দিয়েছেন। তোমার বাবাও আমার দিকে চোখ তুলে কথা বলেনি, তুমি সেই আমার দিকে তাকিয়ে কথা বল। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে, বেরিয়ে যাও। বকুলদার জমির দলিল না নিতে আমি কোথাও যাচ্ছি না। কি ব্যাপার, তুমি বকুল এইভাবে ডাকতেছো কেন? আন্টি, আমি আপনাদের জমির দলিল নিয়ে এসেছি। দাদা এখন আপনাদের জমির আর দখল করতে পারবে না। দলিল দিয়ে এখন আমরা কি করবো? বকুলের বাপেরে কি ফিরা পামো? তোমার দাদার কারণে দুঃখে কষ্টে বকুলের বাপে গলায় ফাঁসি দিয়ে মরে গেছে। পারবা বকুলের বাপরে ফিরায় দিতে? সেটা হয়তো পারবো না, তবে আমি যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করেছি। আমি আমার সাধ্যমতো আপনাদের জমিটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা মা মাইয়া কোনোদিনও তোমাগরে ক্ষমা করবো না। তোমার এই দয়ার আমাগর কোনো দরকার নাই। আন্টি দেখেন, আমাদেরকে ভুল বুঝবেন। দাদার হিসাব আলাদা, দাদা অন্যরকম মানুষ, কিন্তু আমি আমার দাদার মতো নই। আমি বকুলকে অনেক ভালোবাসি। বকুলের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। কি বললা তুমি? তুমি জানো না আমরা মা মাইয়া কেমনে খায়া পইরা বাচ্চা আছি? আন্টি আমি সবকিছু জানি, সবকিছু জেনে বুঝেই এই সিদ্ধান্ত নিয়েছি। বড় লোকেরা কখনো গরিব করে ভালোবাসতে পারে না। তোমার এসব সল সাতুরির কথাবার্তা বাদ দাও, তুমি হেন থেকে যাও তো। না আন্টি, আমি যাবো না। আমি যতদিন না পর্যন্ত বকুলকে বিয়ে না করছি, বকুলকে বউ না বানাচ্ছি, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। নাটক কম করো। বকুলের আব্বা মাত্র মারা গেছে, এখন এসব ঝামেলা করো না। তুমি হেন থেকে যাও। এই বকুল চল। আমি এখানেই থাকবো। আমি যতদিন না বকুলকে না পাচ্ছি আমি এখানেই থাকবো, সমস্যা নেই, আমি আসি। কেন এরকম করতেছো? বাড়িতে ফিরে যাও। না আমি ফিরবো না, আমি তো বলেই দিয়েছি যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে বিয়ে না করতে পারছি আমি কোথাও যাচ্ছি না। দেখো পাগলামি করো না, আমগো সম্পর্ক কেউ মাইনা নিব না। বকুল, আমার না খুব ক্ষুধা লেগেছে। অনেকক্ষণ যাবত তোমার জন্য ওয়েট করছি এখানে দাঁড়িয়ে। তারপর দুপুর বেলাতে কোনো কিছু খাইনি। তবে প্লিজ আমাকে কিছু খেতে দেবে? ক্ষুধা লাগলে আমার মাথা ঠিক থাকে না। খিদা লাগবে দাদার কাছে যাও। দাদার কাছে গেলে বহুত আগে যেতে পারে। শুধু শুধু এখানে তোমার জন্য দাঁড়িয়েছে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছি, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছি। ফারুক। জি দাদাজান। অয়ন কোথায়? রাতে বাসায় ফেরেনি? জি না। কেন? কোথায় গেছে? সে তো আকবর মেয়ের বাড়িতে। সে তো দলিল নিয়ে গেল, তাহলে ওই মেয়ের বাড়িতে থাকার দরকারটা কি? দাদাজান, অয়ন আকবর মেয়ের মায়ের পছন্দ করে, বিয়া করতে চায়। কি বললি? ঠিকই বলতাছি। ওই মায়ের বিয়া করার জন্য ওই বাড়িতে বসে রয়েছে। এখন থেকে নাকি ওইখানেই থাকবো, এখানে আসবো না। কেন পাগলামি করতেছো? একটু বোঝার চেষ্টা করো। তুমি এসব কামের পোলা না, তুমি তোমার বাপ মার কাছে ফিরে যাও। বকুল, আমার তোমার সিদ্ধান্ত সবচেয়ে বেশি প্রয়োজন। তুমি কি চাও সেটা আমি জানতে চাই। কি রে বকুল, তুই ওর লগে কি করস? তুই কি লজ্জা শরম, বাপের লিগা দুঃখ কষ্ট মায়া কিছু নাই? দেখেন, আমি বকুলকে ভালোবাসি, আর আপনি খুব ভালো মতো জানেন যে বকুল আমাকে ভালোবাসে। আপনি জেনে শুনে শুধু শুধু আমাদেরকে কেন কষ্ট দিচ্ছেন? আমি মাইনা নিল, তোমার দাদা কোনোদিনও মাইনা নিব না। ভালোবাসা পাওয়া সহজ, কিন্তু ধইরা রাখা অনেক কঠিন। ঠিক আছে, আমি এক্ষুনি আমার দাদার কাছে যাচ্ছি। তিনি যদি নাও মেনে নেন তাতেও কোনো সমস্যা নেই, আমার বাবা মা ঠিকই মেনে নেবে। চলো বকুল। তোমার বাবাও এই ভুলটা করেছিল। একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে আমার সামনে এসেছিল। ভুল আমার বাবা করেনি দাদু, ভুল করেছিলেন আপনি, এবং আজকে আপনি ভুল করতে যাচ্ছেন। আপনি যদি আমাকে আর বকুলকে মেনে না নেন, আপনার বংশ এখানেই শেষ। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমার চিন্তা আমি করব। দাদু, কেন চিন্তা করবো না বলেন? আপনি সারাটা জীবন আপনার অহংকার আর দম্ভ নিয়েছিলেন। এত টাকা পয়সা দিয়ে কি হবে বলেন? আপনার বিশাল সহায় সম্পর্ক সবকিছু আছে আজকে, শুধু পাশে নেই আপনার পরিবার, আপনার সন্তান সন্তানাদি, নাতি নাতনি, এমনকি গ্রামবাসী আপনার পাশে নেই। একদিন শেষ আপনি একা। আফসোসের কথা কি জানেন দাদু? আজকে যদি আপনি মারাও যান, আপনার লাশের খাটিয়েটা নেওয়ার লোকজন পর্যন্ত নেই, এমনকি গ্রামবাসীও নেই। এই গ্রামবাসীকে আপনি দিনের পর দিন চড়া সুদের ফাঁদে ফেলে রক্ত চুষে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। দাদু, মানুষ একবার ভুল করে, কিন্তু আপনি একই ভুল বারবার করছেন। সমস্যা নেই, আমাদেরকে মেনে নিতে হবে না, আমরা চলে যাচ্ছি। আপনি থাকেন আপনি আপনার অহংকার দাম্ভিকতা নিয়ে। আমাদেরকে মেনে নিতে হবে না, আমি আমার মা বাবার কাছে চলে যাচ্ছি। দাঁড়াও,
তোমরা কোথাও যাবে না। এক ভুল আমি দ্বিতীয়বার করতে চাই না। প্রথম ভুল থেকে আমি শিক্ষা নিতে চাই। আজ থেকে তোরা এখানেই থাকবি। আকবর আলীর মৃত্যুর জন্য তো আমি দায়ী। ওদের সমস্ত দায় দায়িত্ব আমার। ফারুক, দাদা ভাই, কাজীকে খবর দে, আকবর আলীর বউকে খবর দে, আমার বড় ছেলেকে খবর দে। আমার দাদু ভাইয়ের বিয়ে আজকে হবে, এখানেই হবে।